এখন আমরা লেমি সূত্রের সাহায্যে অঙ্ক করার জন্য কিছু কৌশল দেখব। প্রথম কৌশলটি হলো দুটি সমান্তরাল সরল রেখা কোনো ছেদক দ্বারা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ ও অনুরূপ কোণ পরস্পরের সমান। তাহলে প্রথমত একান্তর কোণ নিয়ে আলোচনা করব। এখানে দুটি সরল রেখা নেওয়া হয়েছে যা পরস্পরের সমান্তরাল এবং এটাকে একটি ছেদক দ্বারা ছেদ করা হয়েছে। তাহলে এই কোণের একান্তর কোণ এটা হবে, যেটাকে 1 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপরে এই কোণের একান্তর কোণ এটা হবে, যেটাকে 2 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপরে এই কোণের একান্তর কোণ এটা হবে, যেটাকে 3 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপরে এই কোণের একান্তর কোণ এটা হবে, যেটাকে 4 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। এরপরে অনুরূপ কোণ। এখানে দুটি সমান্তরাল সরল রেখা নেওয়া হয়েছে এবং এটাকে একটি ছেদক দ্বারা ছেদ করা হয়েছে। তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা হবে, যেটাকে 1 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপরে এই কোণের অনুরূপ কোণ এটা হবে, যেটাকে 2 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপরে এই কোণের অনুরূপ কোণ এটা হবে, যেটাকে 4 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তারপরে এই কোণের অনুরূপ কোণ এটা হবে, যেটাকে 3 নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন আমরা 2 নম্বর কৌশল দেখব। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এক কথায় এটা হলো বৃত্তের কেন্দ্র। আমরা যদি নির্দিষ্ট একটা স্থান থেকে একটা পূর্ণবৃত্ত অতিক্রম করি তাহলে যে কোণ উৎপন্ন হবে এটা হলো 360 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত আলফা, এখান থেকে এই পর্যন্ত বিটা এবং এখান থেকে এই পর্যন্ত গামা। তাহলে এখান থেকে শুরু করে যদি আবার এখানে আসি, এক কথায় আলফা প্লাস বিটা প্লাস গামা এই তিনটার যোগফল 360 ডিগ্রি হবে। তারপরে 3 নম্বর কৌশল হলো যে দুটি সরল রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এক কথায় এতটুকু কোণের মান 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন আমরা লেমি সূত্রের সাহায্যে দুটি অঙ্ক দেখব। প্রথম অঙ্কটি হলো চিত্র হতে এসি ও বিসি তার দুটিতে টান বলের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে সি বিন্দুতে 3টি বল ক্রিয়া করতেছে। একটির মান 2 টন, আরেকটি বল হলো এসি এবং আরেকটি বল হলো বিসি। এখন আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যদি 3টি বল ক্রিয়া করে ভারসাম্যের সৃষ্টি করে তবে বলগুলোর মান নির্ণয় করার জন্য লেমি সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে সমাধানে আমরা লিখব, মনে করি এসি রশির টান T1। এক কথায় এখানে যে এসি রশি আছে এটির টান বল T1 ধরে নিলাম। তারপরে বিসি রশির টান T2। এখানে যে বিসি রশি আছে এটার টানকে আমরা T2 ধরে নিলাম। তারপরে এখানে যে চিত্রটি আছে এটির আমরা ডায়াগ্রাম এঁকে নিব। তাহলে এখানে সি বিন্দু আছে, সি বিন্দু নিলাম। তারপরে বিসি বল আছে, তাহলে বিসি বল নিলাম, যেটাকে আমরা T2 ধরছি। তারপরে এখানে এসি বল আছে, এসি বল নিলাম, যেটাকে আমরা T1 দ্বারা ধরছি বা T1 ধরে নিছি। আর নিচের দিকে 2 টন বল ক্রিয়া করতেছে, এই জন্য নিচের দিকে 2 টন বল নিলাম। নেওয়ার পরে এখন এখানে যে এসি বল আছে এটা ভূমির সাথে কত কোণ উৎপন্ন করতেছে এটা আমাদের বের করতে হবে। তারপরে বিসি যে বল আছে এটি ভূমির সাথে বা হরিজন্টাল রেখার সাথে কত কোণ উৎপন্ন করতেছে এটি আমাদের বের করতে হবে। তাহলে এটি বের করার জন্য আমরা সূত্র জানি যে দুটি রেখা বা দুটি সমান্তরাল রেখা যদি কোনো ছেদক দ্বারা ছেদ করে তাহলে উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পরের সমান হয়। তাহলে এখানে একটি সরল রেখা ধরলাম এবং সি বিন্দুতে একটি সরল রেখা ধরলাম, আর এখানে যে এসি আছে এটাকে ছেদক ধরলাম। তাহলে ছেদক ধরলে দেখা যাচ্ছে যে এখানে যে কোণ আছে এই কোণের একান্তর কোণ এটা হবে। এক কথায় এখানে যে কোণ আছে এটার একান্তর কোণ কি এটা। তাহলে এই কোণের মান কত? 25 ডিগ্রি। এই কোণের মান যদি 25 হয় এটাও 25 ডিগ্রি হবে, সেজন্য এখানে আমরা 25 ডিগ্রি নিলাম। তারপরে দুটি সমান্তরাল রেখা ঠিক রাখলাম। এখন আমরা এখানে বিসি বরাবর একটা ছেদক নিলাম। তাহলে বিসি বরাবর যদি ছেদক নেই তাহলে কি হবে? এখানে যে কোণ আছে এই কোণের একান্তর কোণ এই যে এই কোণটা হবে। এক কথায় এই কোণের একান্তর কোণ এটা। তাহলে এই কোণের মান যদি 30 ডিগ্রি হয় এই কোণের মান কত? এই কোণের মান 30 ডিগ্রি হবে। এক কথায় বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য আমরা এখানে একটি চিত্র এঁকে নিলাম। এখানে এবি সরলরেখাকে দুই দিকে বর্ধিত করে এইভাবে একটা সরলরেখা নিলাম, আর সি বিন্দুতে আমরা একইভাবে একটি সমান্তরাল সরলরেখা বিবেচনা করলাম বা একটি সমান্তরাল সরলরেখা নিলাম, যেখানে এটা হলো সি বিন্দু। তারপরে এসি রেখা নিলাম,
এবং এসিকে দুই দিকে বর্ধিত করলাম। তারপরে বিসি আছে, এখানে বিসি রেখা নিলাম এবং দুই দিকে বর্ধিত করলাম। তো করার ফলে কি দেখা যাচ্ছে যে এখানে যে রেখা আছে আর এখানে রেখা, এই দুটি পরস্পরের সমান্তরাল এবং এই রেখাটি ছেদক। তাহলে এই রেখাটি যদি ছেদক হয়, এখানে 25 ডিগ্রি কোণের একান্তর কোণ কী হবে? এটা হবে। তার মানে এটার মান 25 ডিগ্রি হলে এটা 25 ডিগ্রি হবে, সেজন্য এখানে আমরা 25 ডিগ্রি নিছি। তারপরে একইভাবে এই দুটি রেখা সমান্তরাল এবং এটিকে ছেদক ধরলাম। তাহলে এটি যদি ছেদক হয়, এটার একান্তর কোণ এটা হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। এই জন্য আমরা এখানে 30 ডিগ্রি নিছি। এক কথায় এখানে 25 ডিগ্রি ছিল, 25 ডিগ্রি নিছি, 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি নিছি। আর এই 25 ডিগ্রি কোণের একান্তর কোণ 25 ডিগ্রি, এই জন্য 25 ডিগ্রি নিলাম। আর 30-এর একান্তর কোণ 30 ডিগ্রি, এই জন্য এখানে 30 ডিগ্রি নিলাম। নেওয়ার পরে এখন আমরা T1 বলের বিপরীত কোণ বের করব। তো এটা বের করার জন্য টেকনিক হলো এই T1 বলকে বাদ দেব। বাদ দিলে কি থাকে? এই রেখা থাকে এবং এই রেখা থাকে। তাহলে এই দুইটি রেখার মধ্যবর্তী কোণ কি? এতটুকু হবে। এতটুকু মানে কি? এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি আর এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি যোগ করলে 120 ডিগ্রি হবে। এরপরে আমরা T2 বলের বিপরীত কোণ বের করব। তো এই ক্ষেত্রে T2 বলের বিপরীত কোণ বের করার জন্য T2কে ঢাকা দিব বা এটাকে বাদ দিব। বাদ দিলে কি থাকে? এই রেখা থাকে এবং এই রেখা থাকে। তাহলে এই দুটি রেখার মধ্যবর্তী কোণ কি? এতটুকু। এতটুকু মানে কি? এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি আর এখান থেকে এই পর্যন্ত 25 ডিগ্রি। তাহলে এই পুরাটা যদি বের করি, 90 এবং 25 যোগ করতে হবে। যোগ করলে হবে 115 ডিগ্রি। এখন আমরা জানি এখানে যতটুকু আছে পুরোটুক কোণের মান 360 ডিগ্রি, যার মধ্যে একটির মান পাইলাম 120, আরেকটির মান পাইলাম 115। এক কথায় এতটুক হলো 120, এতটুক হলো 115। তাহলে এতটুকের মান যদি বের করি আমরা, পুরাটা মানে 360 থেকে এই দুইটার যোগফলকে বাদ দিব। এক কথায় 360 মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখব 120 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে ক্যালকুলেটর হিসাব করলে 125 ডিগ্রি আসবে, সেজন্য আমরা 125 ডিগ্রি নিলাম। এখন লেমি সূত্র প্রয়োগ করে পাই। তাহলে প্রথমে T1 নিলাম, আর লেমি সূত্র অনুসারে এখানে সাইন নিতে হবে। তারপরে T1 এর বিপরীত কোণ নিতে হবে। এখন T1 এর বিপরীত কোণ কি? 120 ডিগ্রি, 120 ডিগ্রি নিলাম। এরপরে T2 নিব, তারপরে সাইন নিব। এখন T2 এর বিপরীত কোণ কত? 115 ডিগ্রি, সেজন্য 115 নিলাম। তারপরে ইকুয়াল দিলাম। এরপরে 2 টন বল আছে, 2 টন নিলাম। তারপরে সাইন নিলাম। এরপরে 2 টনের বিপরীত কোণ নিব। 2 টনের বিপরীত কোণ কত? 125 ডিগ্রি। এখন আমাদের টার্গেট হলো T1 এবং T2 মান বের করা। এজন্য আমরা কি করব? এখানে 2/sin 125, এটা ক্যালকুলেটর হিসাব করলে একটা নির্দিষ্ট মান আসবে। আর আমাদের দরকার T1 এবং T2 এর মান বের করা। সেজন্য আমরা কি করব? এটার সাথে এটা নিব, আবার এটার সাথে এটা নিব। এক কথায় এটার মান জানা 2/sin 125, এটা ক্যালকুলেটর হিসাব করলে একটা নির্দিষ্ট মান আসবে। যেহেতু নির্দিষ্ট মান আসবে, সেজন্য T1 এর মান বের করার জন্য এই পুরাটার সাথে এটা নিব, আবার T2 মান বের করার জন্য এই পুরাটার সাথে এটা নিব। এই জন্য আমরা লিখছি T1/sin 120 ডিগ্রি ইকুয়াল টু 2/sin 125 ডিগ্রি। এখন আমরা যদি T1 এর মান বের করি, 2/sin 125 রাখবো, আর sin 120 এটা নিচে আছে, এটা এইদিকে পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 2.11 টন আসবে। আবার আমরা এতটুকের সাথে এতটুক নিলাম। এখন T2 মান বের করব। তাহলে এখানে 2/sin 125, 2/sin 125 রাখলাম, আর sin 115 এটা নিচে আছে, এটা এদিকে পাস করলে উপরে চলে যাবে। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 2.21 টন আসবে।